আবারও নতুন একটি ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার পরে চলে এসেছিলাম সিটি সেন্টারের দিকে বাস স্ট্যান্ডে। আসার সময় দেখেছিলাম এই সুন্দর মন্দিরটি, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেওয়া যাক। তো দেখো কত সুন্দর মন্দিরটি, আর চারিপাশে গাছ থাকার জন্য শান্ত নিরিবিলি পরিবেশ। দেখো আমি খুব সুন্দরভাবে মন্দিরটি চারিদিকটা ঘুরে দেখাবার চেষ্টা করছি। দেখো চারপাশের পরিবেশ কত সুন্দর। আগেও আমি এই জায়গাটা দেখেছিলাম, এই জায়গাটা বেশ ভালো লাগে আমার। যখন সিটি সেন্টারে এসেছিলাম তখন এই জায়গাটা আমার আগেরও ভালো লেগেছিল। তো এই জন্য আমি একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর দেখো এত বড় একটা বট গাছ বলতে যাচ্ছি, এটা আম গাছ ছিল, আম হয়েছিল গাছে। আর দেখো এবারে মন্দিরের দিকে ঢোকা যাক। তো কত সুন্দর সাজানো গোছানো মন্দিরটি। বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বন্ধুরা নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও। দেখো এবার আমি ভেতরের দিকে ঢুকবো। ফার্স্ট টাইম এই মন্দিরে আমার আসা। আগেও যখন আমি এই জায়গাতে এসেছিলাম তখন মন্দিরটি বন্ধ ছিল, বাইরে থেকে মন্দিরটা দেখেছিলাম। তখন ভেবেছিলাম যে কোনো এক সময় যদি খোলা পাই মন্দিরটি অবশ্যই দর্শন করব। ঠিক তেমনই আজকে খোলা ছিল। তো দেখো সম্মুখে মা দাঁড়িয়ে রয়েছেন। দেখো হাতে মালা দেওয়া রয়েছে, মাকে হয়তো পরাতে পারিনি, মায়ের ওই জন্য হাতেই এরকমভাবে দিয়ে দিয়েছে মালাটি। আর দেখো এখানে দরজা, যেটা মন্দিরের দরজা রয়েছে মূল গেট, তো সেই দরজাটি দেখো কত সুন্দর কারুকাজ করা, কাঠের, খুব সুন্দর কাঠের কারুকাজ করা। কত পুরনো মন্দির এটা, আর কিছুক্ষণ পরে দেখলেই বুঝতে পারবে। দেখো পাশেই রয়েছে রাধা মাধবের, দেখো খুব সুন্দর এখানেও কাঠের কারুকাজ করা রয়েছে। সম্মুখে দাঁড়িয়ে রয়েছে যুগল মূর্তি, রাধাকৃষ্ণের যুগল মূর্তি। আর এখানেও দেখো খুব সুন্দর কাঠের কাজ করা রয়েছে। পিছন সাইডটা দেখতে পাচ্ছ, মূর্তির পেছন সাইডটা। আর এখানে দেখো কি সুন্দর কারুকাজ, কাঠের কারুকাজ। সামনে থেকে যখন দেখছিলাম বেশ ভালো লাগছিল দেখতে। দেখো পাশাপাশি দেখো এই দুটো মন্দিরের পরেই দেখো পাশে আরও একটি রয়েছে গণপতি বাবার মূর্তি। তো এখানেও দেখো কাঠের কাজ সেম একই রকম, এখানেও রয়েছে কারুকাজ করা। তার পাশে দেখো বেশ কিছুটা জায়গা ফাঁকা রাখা রয়েছে। এই দেখো এখানে দেওয়া রয়েছে কত পুরনো চাঁদ দেবী ডালমিয়া ট্রাস্ট। দেখো 17 ওখানে সালটা মেনশন করে দেওয়া ছিল। আর এইখানে দেখো পাশেই রয়েছে শৈব মন্দির, দেখো কত সুন্দর। ভেতরে দেখো কাচের ভেতরে শিব ঠাকুর রয়েছে, উপরে জলধারা রয়েছে যেটা বাবার মাথায় পড়বে জল ঢাললে। আর এখানে রয়েছে হর পার্বতীর সহ রয়েছে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ রয়েছে কোলে। মহাদেবের পাশে রয়েছে গণেশ, আর কার্তিক রয়েছে দেবী দুর্গার কোলে, আর লক্ষ্মী সরস্বতী নিচে বসে রয়েছে। এখানেও দেখো একই সঙ্গে দেখো কাঠের কারুকাজটা কত সুন্দর কারুকাজ। আর এই মূর্তিটি রয়েছে কাঁচের ভেতরে, বাইরে থেকে রয়েছে কাঠের কারুকাজ। আর এখানে দেখো এই রকিং চেয়ারটা কত সুন্দর, এখানে বসার জায়গা রয়েছে। পাশে একটা কুজো বা কলসি রয়েছে মাটির, এখানে গ্লাস রাখা রয়েছে। কেউ যদি মন্দিরে আসে জল পিপাসে পেলে অবশ্যই জল খেতে পারবে।
আর চারিপাশটা একবার ভালোভাবে ঘুরিয়ে দেখিয়ে দিলাম পুরো মন্দিরটি। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লেগেছে। এইভাবে নিত্য নতুন ভিডিও দিয়ে তোমাদেরকে দেখার সুযোগ করে দেব। আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতন এখানেই শেষ করছি।